আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ডিএসসি ইন্ডেক্স 2 দিন পর মাইনাসের পর আজ কিছুটা হলেও প্লাস পয়েন্ট, এটা অন্তত ফলিং ট্রেন্ডটা থামালো। এটা পজিটিভ কেন জানেন? আজকেও অনেক ফলিং হতে পারত, সেটা হয়নি। এটাই হচ্ছে পজিটিভ একটা জিনিস। আজকে 5857.62 ইন্ডেক্স অবস্থান করছে। ইন্ডেক্সের চার্টটা আমরা দেখে আসি, চার্টের কি অবস্থা। চার্টটা দেখেন, এই যে 2 দিন কারেকশনের পরে আমি বলছি যে আজকে যদি বড় গ্রিন হয় তাহলে সংখ্যা থাকার কথা, বড় রেড হয় তাহলে সংখ্যা থাকার কথা। আর আজকে যদি কোনো কারণে মার্কেট ফেলে দিয়ে আবার ঘুরায় তাহলে সেটা পজিটিভ। আজকে কিন্তু সেটাই করেছে, মার্কেট নেগেটিভ থেকে সামান্য একটু ঘুরাইছে, বাট এটা এখনও মিন করতেছে না যে এটা ঘুরলো কিনা। এখান থেকে কালকে যদি একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে এই রকম একটা রেড ক্যান্ডেল দিয়ে উঠে যায় তাহলে কিন্তু মার্কেট আরেকটা বড় সুইং নেবে, এবং ইনশাল্লাহ আমার সেটাই মনে হচ্ছে কালকেই যে এই রেডের মতো একটা বড় ক্যান্ডেল এখানে গ্রিন ক্যান্ডেল দিয়ে দিতে পারে। আর যদি দিয়ে দেয় তাহলে মার্কেট কিন্তু আবার আগের ফুল স্ট্রেংথে ফিরে আসবে। আর যদি না আসে সেই ক্ষেত্রে কিন্তু ভিন্ন চিত্র হতে পারে। এরকম একটা বড় রেড ক্যান্ডেল যদি এখানে দেয় তাহলে আরও ফলিং নির্ধারণ করবে, কারণ রেড গ্রিন রেড যদি হয় তাহলে ওটা আরও একটু কন্টিনিউ করার সম্ভাবনা থাকে। তো দুইটা রকম সম্ভাবনা এখানে আছে। এখন এর মাঝেও দেখেন ভলিউম হয়েছে আজকে সবচেয়ে ভ্যালু হিসেবে ট্রেড হয়েছে টেক্সটাইল সেক্টরে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে। আর গ্রিনের আধিপত্য ছিল টেক্সটাইল সেক্টরে ছিল, এবং কিছুটা ব্যাংক সেক্টরে ছিল, কিছুটা মিউচুয়াল ফান্ড সেক্টরে ছিল। মিউচুয়াল ফান্ড সেক্টরে গ্রিনের আধিপত্য, টেক্সটাইল সেক্টরে গ্রিনের আধিপত্য একটু বেশি ছিল। এখন ইন্স্যুরেন্স সেক্টরটা পুরোটাই রেডের আধিপত্য, একটু কোনো রকম গ্রিন হয়নি। এটা কি হলো? এই যে দেখেন ইন্স্যুরেন্সটা পুরোটাই গ্রিন, মানে রেড। এরপরে আমরা দেখে আসি প্রতিদিনের মতো আজকের আমাদের সিলেক্টিভ টপ 10টা। টপ 10 দেখেন, এই যে টেকনোডাকটা নিয়ে আমি গত ট্রেডিং আওয়ারে আপনাদেরকে কি বলেছি যে এই খারাপ মার্কেটেও টেকনোডাকটা ভালো হবে। এমএল ডাইং সম্পর্কে বলেছি 20 টাকা যাবে, সাপোর্টটা বলেছিলাম এখান থেকে ঘুরতে পারে, এসিআই ফর্মুলাটা বলেছি ভালো হবে। এরপরে আপনাদের আরেকটা স্টক বলা হয়েছিল ফার কেমিক্যাল ভালো হবে, ইস্টার্ন লুপ ভালো হবে। তাহলে এই কটা স্টক সম্পর্কে আপনাদের পজিটিভ ধারণা দেওয়া হয়েছিল, এবং সিল্কো ফার্মা সম্পর্কে। এখন চলুন দেখে আসি এই শেয়ারগুলোর প্রেজেন্ট সিচুয়েশন কি। আমরা প্রথমেই চলে যাই টেকনোড্রাগে। দেখুন টেকনোডাকটা এই ছোট গ্রিনটাকে আজকে কভার করেছে, এটা খুবই পজিটিভ ট্রেন্ড। ভলিউম এবং পরপর গ্রিন হচ্ছে, এটা খুবই পজিটিভ ট্রেন্ড। এটা গ্রিনকে এনগালফিং করেছে, সো এটা আরও বেশি পজিটিভ। এখানে 50 টাকায় আজকে ক্লোজিং হয়েছে, উঠেছিল 52 টাকা, সামান্য একটু ট্রেড হয়েছে এখানে। কালকে ইনশাল্লাহ এটা এই যে বলেছি যে 60-70 টাকার দিকে চলে যাবে, এটা কিন্তু ওরকম ট্রেন্ডের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। সো এই শেয়ারটি যেভাবে ভলিউম হচ্ছে আরও ভালো হওয়ার সুযোগ আছে। এরপরে এমএল ডাইংটা দেখে আসি চলুন। এমএল ডাইংটা দেখেন, এই লেভেলগুলো আপনাদের বলা হয়েছিল যে এই ব্রেকআউটটা যখন হয়, এই ব্রেকআউটগুলো যখন হয় তখনই বলেছি 11 টাকা 70 পয়সায় থাকা অবস্থায় বলেছি যে এই শেয়ারটা 20 টাকার দিকে যাবে। অলমোস্ট কিন্তু খারাপ মার্কেটেও শেয়ারটা বাড়তেছে। এই ধরনের শেয়ার খারাপ মার্কেটে যে বাড়তেছে এগুলো কিন্তু খুবই পজিটিভ সাইন। এগুলো 20 টাকা পেয়ে যাবেন, এই খারাপ মার্কেটেও এগুলো 20 টাকা পাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এরপরে সাপোর্টটা চলে এসেছে 3 নম্বরে। চলুন আজকে সাপোর্টটা দেখে আসি। সাপোর্টটা মনে হলো আজকে কিছুটা ঘুরলো। হ্যাঁ, সাপোর্টটা এই যে ব্যাক টু ব্যাক
গ্রিন দিয়ে ঘোরার চেষ্টা, এখান থেকে কালকে মনে হচ্ছে এই শেয়ারটা ঘুরে যাবে, আশা করা যাচ্ছে সাপোর্টটা। এরপরে সাপোর্টের পরে আছে কোনটা, এসিআই ফর্মুলা। এসিআই ফর্মুলাটা দেখেন আপনাদের এই যে এইখানে টাচ দেওয়া হয়েছিল যে 156, এখানে বলেছিলাম যে এসিআই ফর্মুলা কেনার হাই টাইম। এখানে যখন গ্রিনের পরে রেড হয়েছে সেদিনও বলেছি যে পরবর্তী গ্রিন হবে, আজকে বলেছি হয় গ্রিন হবে অথবা রেড হবে, এই যে ছোট্ট একটা রেড অথবা বড় গ্রিন ক্যান্ডেল। তো তাই হয়েছে। অলমোস্ট এখান থেকে দেখেন 156 থেকে 88, অলমোস্ট 30 টাকার একটা প্রফিট কিন্তু পেয়ে গেলেন। তার মানে পার্সেন্টেজ হিসেবে প্রায় 15-16-20% মতো অলমোস্ট কিন্তু পেয়ে গেছেন প্রফিট। সো এই খারাপ মার্কেটেও স্টক কিন্তু ভালো ভালো সিলেকশন করে দিচ্ছে। আজকে কিন্তু জেনেক্সিলটা একটা পজিটিভ ট্রেন্ড নিয়েছে। জেনেক্সিল যে এই যে এখান থেকে আবার ঘুরতেছে, এটা কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড। চলুন ট্রেন্ড লাইনটা আমরা এখান থেকে আঁকাই। এই যে আজকে আগের একটা ট্রেন্ড লাইন আঁকায় দিয়েছিলাম, এখানে নিচে নামে নিয়ে আজকে আবার আরেকটা ট্রেন্ড লাইন আঁকায় দিলাম। এখান থেকে জেনেক্সিল কিন্তু তার ট্রেন্ডে ঠিক আছে, ওই যে বলেছি যে 55-56 যাবে, আলটিমেটলি ও যেহেতু স্লো হচ্ছে না, ওই 55-56 দিকেও চলে যাবে জেনেক্সিল। সো মার্কেটে, খারাপ মার্কেটেও ব্যবসা করার সুযোগ আছে, বাট আপনাকে স্টক সিলেকশন খুব সিনসিয়ারলি করতে হবে। এরপরে মীর আক্তার দেখে আসি, চলুন। মীর আক্তার গত দিনে বলেছিলাম যে মীর আক্তার ঘোরার সিচুয়েশন হয়ে গেছে, যে ডাব্লিউ আকৃতির স্টার্টিং প্যাটার্ন ছিল, এখান থেকে বলেছিলাম এটা স্টার্টিং প্যাটার্ন। সো স্টার্টিংয়ের পরে যেহেতু একটা রেড, পরে আর একটা গ্রিন দিতে পারে, সো এখান থেকে যে 48 টাকা হওয়ার স্ট্রং সম্ভাবনা এখন। তাহলে মীর আক্তারটাকে নোট করে রাখেন, এখান থেকে এই 5 টাকার একটা গ্যাপ এখানে পাবেন। তো স্টক তো পেয়ে যাচ্ছেন এখনও, এই খারাপ মার্কেটেও দেখে দেখে প্রফিট করার মতো স্টক কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে সোনারগাঁ টেক্স দেখে আসি। আজকে হঠাৎ করে সোনারগাঁ টেক্স কী হলো, টপ 10-এ চলে এসেছে। এই যে সোনারগাঁ একটা রিভার্স বড় গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এখান থেকে আবার বাড়তে পারে, বাট সোনারগাঁর মতো শেয়ার এই মুহূর্তে আমরা অ্যাভয়েড করব, এগুলাতে যাব না। এরপরে মেঘনা ইন্স্যুরেন্স আজকে একটা টপ 10-এ ঢুকে পড়লো, দেখে আসি কেন ঢুকে পড়লো মেঘনা ইন্স্যুরেন্সটা। মেঘনা ইন্স্যুরেন্স যে অনেক পড়ে গিয়ে তারপরে আবার কভার করার কারণে, ভলিউম ভালো হওয়ার কারণে এটা এখান থেকে দেখেন এই যে এই ক্যান্ডেলের মানে কি, ও কিন্তু এখান থেকে আবার ঘুরবে। সো 37 টাকায় যদি এখানে এন্ট্রি নেন, ও আবার 5-6 টাকার একটা গ্যাপ দিবে এখান থেকে। সো ইন্স্যুরেন্স সেক্টর, এই শেয়ারটাই মিন করে ইন্স্যুরেন্স সেক্টর কাল থেকে আবার দেখবেন ঘুরে যাবে হয়তো। সো এরপরে ডিএসএসএলটা দেখে আসি। ডিএসএসএল আমি আপনাদের কয় টাকা বলছি, 18 টাকা হবে। তো এখান থেকে দেখেন সময় নেওয়া শেষ, অলমোস্ট খুব বেশি কিন্তু কারেকশন হলো না। এই যে একটু বাড়তি ট্রেন্ডে গিয়ে সামান্য একটু কারেকশন নিয়ে নিয়েছে, ও কিন্তু এখান থেকে আবার ট্রেন্ড যদি শুরু করে এই টানে, আশা করা যায় 10 থেকে 14 গেছে, এখান থেকে 13 থেকে 17 বা 18 চলে যাবে। সো ডিএসএসএলটাকে আপনারা নোট করেন এই মুহূর্তে। মিডল্যান্ড ব্যাংক, এরপরে ফার ক্যাম্পটা দেখে আসি, চলুন। ফার কেমিক্যালটা গতকালই বলা হয়েছিল যে ফার কেমিক্যালটা, গতকাল নয় আগের থেকেই বলা হচ্ছে যে ফার কেমিক্যাল কেনার হাই টাইম। দেখেন প্রতিদিনই ভালো হচ্ছে, এই যে ফার কেমিক্যাল আপনাদের বলা হয়েছে। তো এই প্রতিটা শেয়ার নিয়ে আপনাদের কিন্তু প্রতিদিনই টাচ দেওয়া হচ্ছে, ভিডিওতে দেখানো হচ্ছে যে শর্ট লিস্টেড 5-7টা শেয়ারের ভিতরে এই শেয়ারগুলোই কিন্তু ভালো করে, বাট আপনাদের কোথাও একটা ট্রেডের ছন্দপতন হচ্ছে, যেটা মনে হয় আমার কোর্স করতে হবে অথবা আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের গাইডলাইন নিতে হবে, যে কোনো একটা ছন্দপতন আপনাদের কোথাও হচ্ছে। অনেকেই দেখি অনেক পুরনো শেয়ার অনেকেই নিয়ে আটকে আছেন, অথচ সেগুলা থেকে আমরা প্রফিট করেছি, প্রফিট করে টাকা ফ্রি করেছি, আবার নতুন দিকে যাচ্ছি। প্রতিনিয়ত আমরা কিন্তু শেয়ার দেখা যাচ্ছে 2 দিন 3 দিন পর পরই রোটেশন চেঞ্জ, প্রফিট টেকিং এগুলো হচ্ছে, কারণ প্রতিনিয়তই শেয়ার রেডি হচ্ছে। এভাবে ঠিকমতো গাইডলাইন না পেলে, এই যে ইস্টার্ন লুপটা আমি
অনেক এন্ট্রি নিয়েছিলাম, আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রফিট। কোথায় আমি এই যে এখান থেকে এই জায়গা থেকে আমি বলতেছি 1692 থেকে বলতেছি ইস্টার্ন লুপ গোসান, এখান থেকে 25-2600 পাবেন। তো আজকে অলমোস্ট 2085 টাকা। তাহলে 1692 থেকে অলরেডি 2090-2100 হয়ে গেছিলো, অলমোস্ট 400 টাকা প্রফিট। তার মানে কি 25% এখান থেকে অলমোস্ট প্রফিট হয়ে গেছে। আরও 25% প্রফিটে যে এখানে পাবেন, এখানে অলরেডি সুন্দর একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করবে আমি বলেছি। দেখেন ধীরে 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 কিন্তু এই 25-2600 দিকে আসবে, অথচ এই স্টেজে আপনাদের অনেক আগে বলা হয়েছে। এই 1.5-2 মাস সময় নিতে গিয়ে অনেকেই বলেছেন ইস্টার্ন লুপ কি বাড়বে, ইস্টার্ন লুপ কেন বাড়ে না, ইস্টার্ন লুপ নিয়ে তো আটকে গেলাম, টাকাটা ব্লক হয়ে আছে। অথচ দেখেন এই যে মের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি ঠিক 2 মাসের মধ্যে 25% প্রফিট কিন্তু অলমোস্ট দিয়েছে। আরও 25 প্রফিট পাবেন, এখন দ্রুত পাবেন। সো 50% 40% প্রফিটের কথা আমি শুরু থেকে এই শেয়ারটা নিয়ে বলে আসতেছিলাম। তো এই শেয়ারগুলো যদি আপনারা না পিক করতে পারেন তাহলে কিভাবে হবে? এরপরে আপনাদের আরেকটা স্টক দেখাবো, ছিপাল দেখাই শেষ করব আজকের ভিডিও। আর রাতের লাইভ থাকবে। আমি বাড়িতে গিয়েছিলাম 2 দিনের ছুটিতে, এখন আজকে ঢাকাতে আসলাম, ইনশাল্লাহ আজকে লাইভ করব। আপনারা সবাই সাথে থাকবেন, চেষ্টা করব লাইভে সবগুলো স্টকস নিয়ে বলার। আর এই যে সিপালটাও কিন্তু কারেকশন হচ্ছে, ওই স্লো কারেকশনটা ঠিক মতো হচ্ছে না। সো তার মানে কি এখানে কালেকশন হচ্ছে, কালেকশন হয়ে বলতেছি যে কোনো একদিন দেখবেন যে একটা বড় একটা গ্রিন হঠাৎ করে রিভার্স করে 45-70-এর কাছাকাছি চলে যাবে, বা এটাকে পার করে দিয়ে এরও একটা গ্যাপ আছে যে 60 টাকার কাছাকাছি চলে যাবে। ঠিক ইস্টার্ন লুপের মতো এখানে একটা স্পেস আছে, এই স্পেসটাও ফিল আপ করবে। তো আমার ভিডিওটা যাদের ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, অল বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর আজকের সামারিটা চলুন বলে আসা যাক। সামারি কি, টেকনোড্রাগ এখনও এন্ট্রি নেওয়া যায়, এমএল ডাইং এন্ট্রি নেওয়া যায়, এসিআই ফর্মুলা এখন নতুন করে এন্ট্রি নিয়েন না, যাদের আছে তারা হোল্ড করেন, যতক্ষণ ট্রেন্ড ভালো থাকে ততক্ষণ হোল্ড করবেন। ইস্টার্ন লুপ এখনও এন্ট্রি নেওয়া যায়, বাট আগে এন্ট্রি নিলে একটু ভালো হতো। এখন এন্ট্রি নিলে ওই যে অনেকেই আপনার লেট করে এন্ট্রি নেওয়াতে হয় কি, আমরা যখন প্রফিট টেকিংয়ে চলে যাই তখন আপনারা সামান্য প্রফিট নিয়ে সন্তুষ্ট না হওয়াতে অনেক সময় বের হতে পারেন না, তখন মনে হয় যে আরেকটু দেখি এভাবে করতে করতে কিন্তু আটকে যান। এজন্য ঠিক যখন একটা স্টক নিয়ে বলবো তখনই ঢুকে পড়তে হবে, ইনিশিয়াল স্টেজে ঢুকে পড়তে হবে, তাইলে আপনারা ভালো প্রফিট পাবেন। এখন আমাদের অলরেডি 20%, 16%, 12% প্রফিট, এখানে এসে আপনারা হয়তো ঢুকলেন। আমাদের কি হবে এখন, ট্রেন্ড খারাপ দেখলে আমরা বের হয়ে গেলেও কিন্তু আমাদের 12-15% প্রফিট থাকবে, বাট আপনারা এখন কিন্তু ঢোকার পরে যদি ট্রেন্ড খারাপ হয়ে যায় তাহলে কি লসের মধ্যে পড়ে যাবেন। তো এই জিনিসগুলা ক্যালকুলেশন করে যখন বলি ঠিক সেই সময়গুলোতে শেয়ারগুলো এন্ট্রি নিতে পারলে সবচেয়ে ভালো। এখনও সিপালটা বাই পজিশনে আছে, ফার কেমিক্যালটা ভালো হবে, এখনও ভালো হবে। সিল্কো ফার্মাটা দেখি নাই, সিল্কোটা দেখে আসি। সিল্কো ফার্মাটা সাইড লাইনে চলে যান, দরকার নেই। এটাই যে দেখেন একটা ছোট রেডের পরে একটা বড় গ্রিন হলেই ভালো হতো, যেহেতু একটা রেড দিয়ে দিয়েছে সো এটাকে সাইড লাইনে চলে যান, এটা আর দরকার নেই। তাহলে এখন বেস্ট অপশন হচ্ছে আপনাদের জন্য টেকনোড্রাগ, বেস্ট অপশন আরেকটা ইস্টার্ন লুপ, এই দুইটাকে আমি হাইলাইটস করে দিলাম। এরপরে এমএল ডাইং আইসিআই ফর্মুলা যাদের আছে তারা হোল্ড করবেন, সিপাল যাদের আছে হোল্ড করবেন, ফার ক্যাম্প যাদের আছে হোল্ড করবেন। নতুন করে কিনলে টেকনোড্রাগ ইস্টার্ন লুপ কিনবেন, আর এগুলোর মধ্যে নতুন করে কেনার দরকার নেই। বাট এই শেয়ারগুলো ভালো হচ্ছে, দেখেন আমি যে শেয়ারগুলো নিয়ে গত 2-3 দিন ধরে এগুলা নিয়েই আপনাদের বলা হচ্ছে, এই শেয়ারগুলোই কমন শেয়ার, এই কয়টা বলতেছি ভালো হবে এই খারাপ মার্কেটেও। তো ঠিক আছে, এই যে দেখুন এই পাশে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যারা কোর্স করতে চান বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই
নিয়মকানুন জানবেন। আর কোনো কন্ডিশন নেই, শুধু পোর্টফোলিও দিবেন, এরপরে ম্যানেজমেন্ট করার পরে কি করবেন না করবেন এটা আপনাদের স্বাধীনতার উপরে। আমার কোনো কন্ডিশন নেই পোর্টফোলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে। বাট কোর্স ফি, আমাদের কোর্স করার ক্ষেত্রে কোর্স ফি 12,000 টাকা। ফান্ডামেন্টাল টেকনিক্যাল দুইটাই শিখতে পারবেন। ফান্ডামেন্টাল একদিন এনাফ, টেকনিক্যাল 4 দিন। এই 5 দিনে আপনি মোটামুটি একটা প্রফেশনাল, ভালো মার্কেটে প্রফেশনালি ভালো করার জন্য যা কিছু দরকার সব কিছু আমাদের কাছ থেকে শিখতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কথা হচ্ছে আজকে রাতের লাইভে, নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।